সৌম্য সরকারের ব্যাট হাসে না কতদিন হলো, কতদিনের অপেক্ষা অবসান হলো, কত সমালোচনা সহ্য করতে হয়েছে সৌম্য সরকারকে। সবাই যখন সৌম্য সরকারকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, তখন তাকে আগলে রেখেছেন কোচ হাতুরু সিংহে, যে কারণে অফ ফর্মে থাকা সত্ত্বেও তাকে বারবার সুযোগ দিচ্ছিল কোচ হাতুরু সিংহে। আগের সেই চেনারূপে ফিরে আসেন কিনা তিনি দেখতে চেয়েছেন। সত্যিই চেনারূপে ফিরে এলেন, শুধু এলেনই না, সচিন টেন্ডুলকারের রেকর্ডও ভাঙলেন। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন সৌম্য সরকার। 151 বলে 169 রানের একটি জোড়ো ইনিংস বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছিল সৌম্য সরকার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুজন সৌম্য সরকারকে সাপোর্ট দিতে পারলে স্কোরটা আরো বড় হতে পারত। দেখা গেল 22 বল এবং 7 উইকেট হাতে রেখেই বাংলাদেশের এই লক্ষ্য টপকে যায় নিউজিল্যান্ড। দুর্দান্ত একটি ইনিংস খেলেও বিজয়ী দলের ক্রিকেটার হতে পারলেন না সৌম্য সরকার। ম্যাচ জিতুক বা না জিতুক, কিন্তু ম্যাচ সেরা পুরস্কারটি জিতেছেন সৌম্য সরকার। ম্যাচ সেরা হয়ে তিনি বলেন, সেঞ্চুরি করতে পেরেছি, এ কারণে আমি খুব খুশি। তবে এর চেয়ে বেশি দুঃখ পেয়েছি ম্যাচ হেরে যাওয়ার কারণে। যদি আমরা জিততে পারতাম তাহলে সেটা হতে পারতো আরো বেশি স্পেশাল। সৌম্য সরকার নিজের ব্যাটিং নিয়ে বলেন, নেটে আমরা কঠোর অনুশীলন করেছি। আমি নিজে দীর্ঘ সময়ের পর দলে এসেছি, যে কারণে ম্যাচে ব্যাট করতে নেমে খুব বেশি কিছু চিন্তার সুযোগ ছিল না। শুধু ভেবেছিলাম বলগুলো দেখতে হবে এবং বাজে বল পেলে খুব ভালো শট খেলতে হবে। নিজের সেরাটাই খেলতে চেয়েছিলাম এবং এখন সফলও হয়েছি। তবে এখন দেখার বিষয় ভবিষ্যতে সৌম্য সরকারের এই পারফরমেন্স ধারাবাহিকভাবে করতে পারে কিনা।